পেয়ে গেছে, বুঝতে পারছি দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা আছে, বুঝতে পারছি খুব বাস্তব এটা। আমি কিন্তু এটা শুনে আমার খুব ভালো লেগেছে যে আমি দীর্ঘদিন ধরে এসপির মুখে, সুরপতি স্যারের মুখে আমি নিউরোসফির কথা শুনেছি, শুনে আমার খুব আগ্রহ নিয়ে আজকে আমি এসেছি। যাই হোক, বলতে গেলে অনেক কথাই হয়, সে আমি নিশ্চয়ই ওকে বলবো, কিন্তু একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশনের কথা আমাদের স্যার বললেন, সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেও উনি অ্যাপ্লিকেশন বা প্রয়োগের কথা, নিউরোসফি ফিলসফির প্রয়োগের কথা উনি বলছেন। আমি যেহেতু নিজে ইতিহাসের ছাত্র, সেই জন্য ইতিহাসের বিষয়ে আমার একটু বিশেষ আগ্রহ থাকবেই। তাই ইতিহাসের ক্ষেত্রে আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে এবং তোমাদের সকলের কাছে প্রশ্ন আছে যে ইতিহাসের ক্ষেত্রে এটা আমরা কিভাবে প্রয়োগ করব। কেননা এই স্বল্প সময়ের বক্তৃতা শুনেই আমার মনে হয়েছে যে এটা ইতিহাসের ক্ষেত্রে প্রয়োগটা খুব জরুরি, খুব জরুরি। আমরা জানি যে ইতিহাস চর্চার ক্ষেত্রে বিজ্ঞানের ইতিহাস, আমরা অনেকেই এখানে হয়তো আছেন ইতিহাসের, আমি আশা করবো, জানি না কেউ আছেন কিনা, না থাকলেও আমি বলবো যে যেহেতু বিজ্ঞানের ইতিহাসে আমরা খুবই আগ্রহী, এখন চর্চা হচ্ছে বিজ্ঞানের ইতিহাস, সেই জন্য এই ক্ষেত্রে আমরা কিভাবে এই নিউরোসফি ফিলসফিকে আমরা প্রয়োগ করব, এই দর্শনকে আমরা কিভাবে প্রয়োগ করব ইতিহাসের ক্ষেত্রে, বিজ্ঞানের ইতিহাস চর্চার ক্ষেত্রে, এই আগ্রহটা কিন্তু আমি রেখে গেলাম। এবং পরবর্তীকালে আমি আশা করব স্যার আরো অনেকগুলো এইরকম পরিচালনা করবেন। আমাদের দিদির কাছেও, অধ্যক্ষ মহাশয়ের কাছেও আমার এটা একটা বিশেষ আবেদন যে এইরকম ধরনের বক্তৃতা, এইরকম ধরনের আলোচনা সভার আয়োজন করার জন্য। হ্যাঁ, তা আমি এটা একটু জিজ্ঞেস করে নেব সুরপতি স্যারকে, পরে করবো হয়তো, কারণ এখন জানি না, সময় হয়ে গেছে। কারণ নিউট্রালিটি কথাটা শুনে আমার মাথায় চট করে একটা কথা আসলো। ইতিহাসে আমরা বিভিন্ন দিক পড়ি, তার মধ্যে ডিপ্লোম্যাটিক হিস্ট্রি পড়ি, তো আমরা কূটনীতির ইতিহাস পড়ি, সেখানে দেখি যে নিউট্রালিটি কনসেপ্টটা, নিউট্রালিটি নিরপেক্ষতার ধারণাটা নিয়ে বহু কথা হয়েছে এবং সেখানে এই বিখ্যাত যে গণিতজ্ঞ যার কথা আমরা আজকে আলোচনা করছি, তাকেও আমরা তার ইতিহাসের একজন মানুষ বলে মনে করবো। কারণ কন্টেম্পোরারি হিস্ট্রি বা সমসাময়িক ইতিহাসের যে সময়কাল আমরা আলোচনা করি, কন্টেম্পোরারি হিস্ট্রির ক্ষেত্রে আমরা তাকে নিশ্চয়ই একজন ঐতিহাসিক বলে মনে করবো। তো এই প্রশ্নটা আমার কিন্তু থেকে গেল। আমি কিছু বলবো।